হ্যালো, সবাই ভালো তো? আমি অফিস থেকে ফিরেছি। এখন প্রচুর কাজ আছে, রান্না করতে হবে আজকে অনেক কিছু, কারণ ফ্রিজ পুরো খালি। এখন সিডনিতে ওয়েদার ভীষণ ভালো, মানে বসন্তকাল আসছে তো ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। অতটা মানে সকালের দিকে একটু ঠান্ডা লাগে, তখন সোয়েটার পরেই যেতে হয়, কিন্তু ফেরার পথে আর অতটা ঠান্ডা লাগে না। এর মধ্যে আমি একদিন ঈশানকে ড্রপ করতে স্কুলে গেছিলাম সকালবেলা। তো যখন যাচ্ছি তখন একটা নতুন জিনিস চোখে পড়লো, যেটা এর আগে কোনোদিন দেখিনি। সেটা হলো একটা নাম্বার প্লেটের পেছনে লেখা আর, ইংলিশে আর। এবার এখানে আমরা জানি এল আছে, যেটা কিনা ওখানেও জানো যে লার্নার যখন কেউ শেখে তখন ওইটা ইউজ করতে হয়। তো এই প্রসঙ্গে বলি, এখানের রুলটা কি। এলটা হচ্ছে জাস্ট তুমি 16 বছর থেকে এখানে শেখা যায়, 16+ হলে এখানে গাড়ি চালানো শিখতে পারে। এইবার এল যখন তুমি পাচ্ছ, এল নিয়ে যখন তুমি চলছো, তোমার পাশে একজন, মানে তোমার প্যাসেঞ্জার সিটে একজনকে থাকতে হবে সব সময়, যার কিনা ফুল লাইসেন্স আছে। তো এই এল লাইসেন্স নিয়ে তুমি মোটামুটি 6 মাস পরে পরের যে লেভেলটা সেখানে পরীক্ষা দিতে পারো। 6 মাস পরে এই পরীক্ষাটা দিলে সেটা মানে যদি পাশ করো তাহলে পাবে রেট পি। পি মানে প্রভিশনাল। তো এবার রেট পি যখন হবে, সেইটা নিয়েও তোমায় কিছুদিন থাকতে হবে, কিছুদিন ড্রাইভ করতে হবে, করে যেতে হবে। তারপরে তার 6 মাস পরে গিয়ে তুমি পাবে গ্রিন পি। মানে তুমি আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছ। গ্রিন পি যখন পাবে, গ্রিন পি মোটামুটি 17.5 বছর থেকে, মানে 17.5 বছর লেগেই যায় পেতে পেতে। তারপরে গিয়ে প্রায় 19 বছরের কাছাকাছি তুমি যখন আবার পরীক্ষা দিচ্ছ, যদি পাশ করো তাহলে গিয়ে ফুল ড্রাইভার লাইসেন্স পাবে। এটা হচ্ছে এই স্টেট, যেটা নিউ সাউথ ওয়েলস, তার রুল। আমি অস্ট্রেলিয়ার বাকি স্টেটের কথা বলতে পারবো না, বাট এখানে এটাই রুল। এইবার তো এইগুলো আমরা সবই জানি, এল, রেড পি, গ্রিন পি, আর ফুল ড্রাইভার লাইসেন্স যাদের আছে তাদের তো আর কিছু লাগছে না, মানে সেটা দেখেই বোঝা যায়। আর এখানে কিন্তু অনেক ব্যাপার আছে। ধরো তুমি মানে গ্রিন পিতে তোমার থাকার কথা, সামহাও তুমি ভুলে গেছো, প্লেটটা লাগাতে পারোনি। আর তখন যদি পুলিশ কখনো ধরে তোমাকে ফর এনি রিজন, তখন কিন্তু যদি দেখে যে আরে তুমি গ্রিন পিট হোল্ডার অথচ সেটা লাগাওনি, এমনি চলছো, বিশাল বড় ফাইন। তো সেই জন্য সেটা কেউ করে না, চেষ্টাই করে একদম সব ঠিকঠাক রুল মেনে চলা। এখানে ফাইন গুলোই এত বেশি বেশি দেয় যাতে লোকে ভয় পায় আর সব মেনে চলে। হ্যাঁ, এবার ব্যাক টু আওয়ার ফার্স্ট কনভারসেশন। তো সকালবেলা দেখলাম যে আর লেখা, এবার সেটা তো কোনোদিন জানি না কি জিনিস, কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। এখন তো ইন্টারনেটের যুগ, সঙ্গে সঙ্গে ঈশান দেখলো, পরে আমরা দেখলাম কি জিনিস না, আর ফর রিটার্ন। আর সেটা কখন, তার মানে যে গাড়ি চালাচ্ছে সে আগে একটা বড় অ্যাক্সিডেন্ট করেছে এবং তার ফলে সে ট্রমাতে চলে গেছিল এবং তার রিয়েলি গাড়ি চালাতে ভয় লাগে, আর সে আবার ব্যাক করেছে গাড়ি চালাতে। সো ন্যাচারালি তার ওই ট্রমাটা কাজ করে, কি হয়তো পুরোপুরি রিকভার করেনি, কিছু একটা নিশ্চয়ই থাকেই না, কারণ যারা বড় অ্যাক্সিডেন্ট করে তারা জানে। আমরা কখনোই চাই না কোনো গাড়ি কোনো রকম ভাবে অ্যাক্সিডেন্ট করুক। যেমন কলকাতায় জানি কি, যেহেতু ওখানে স্পিড খুব কম চলে, 30-40-এ চলে, সেজন্য ধাক্কা লাগলে খুব হয়, গাড়ি স্ক্র্যাচ পড়ে, এইসব পড়ে, খুব একটা মানুষের ক্ষতি হয় না। whereas এখানে এত জোরে গাড়ি চলে, 70-80 তো চলেই হামেশা, কারণ হাইওয়ে গুলোই একদম কাছেই। তো সেজন্য মানুষ অনেক বেশি এখানে, মানে কি বলবো, ডিসেবল হয়ে যায় যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্টেই। ডিসেবল না হলেও বেশ কিছুদিনের জন্য হাত পা ভেঙে যায়, অনেক কিছু হয়। তো যারা ওই সব ট্রমা থেকে বেরিয়েও স্টিয়ারিং এ হাত দিচ্ছে, তারা পেছনে আটটা লেখে, সুতরাং তাদের টাইম লাগবে একটু। সো মানে পেশেন্টলি থাকো, যে পেছনে হর্ন মারতে থেকো না যে চলো দেরি করছো। সো সেই জিনিসটা আমি জানি না, আমি কখনো শুনিনি আগে কখনো, মানে ইন্ডিয়াতে তো আমি দেখিনি। এখানে ফার্স্ট টাইম দেখলাম, মানে খুব কম লোকই বোধহয় সেই এটাও রাখে যে এটা রাখলে লোকে সেটার মানে বুঝবে, বুঝে সেইভাবে চলবে। তো হ্যাঁ, নতুন জিনিস, খুব ভালো লাগলো। সত্যি আমাদের পেশেন্টলি দেখা উচিত। এটা আমাদের স্বভাবই যে বাড়ি থেকে দেরি করে বেরোবো আর রাস্তায় বেরিয়ে এই হর্ন মেরে এই করে সবার আগে পৌঁছানোর চেষ্টা করব, যেটা উচিত না।
কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে করে ফেলি। বাট এই জিনিসটা দেখার পর থেকে এবার থেকে মাথায় রাখবো যে এরকম যখন কোনো কেস হবে তখন অবশ্যই তাদের টাইম দেব অনেক, মানে তাদেরকে ব্যস্ত করে দেব না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।